এই প্রকৃতির কি অপরূপ বৈচিত্র্য! কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত, কখনো শীত, আর বা কখনোই বা বসন্ত। আমরা প্রধানত এই ছটি ঋতু নিয়েই আছি। তো বন্ধুরা, আমি প্রভাত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন দিনের এক নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, দারুণ বাতাস বইছে, দেখেই বোঝা যাচ্ছে ঝড় উঠেছে। আর ওই যে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রেশমি ফ্যাক্টরি, তো ফ্যাক্টরির চারদিকে অবস্থাটা খুবই খারাপ। আর এদিকে চলছে প্রচুর পরিমাণে হাওয়া, তো দেখেই মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তুমুল জোরে। আমি আর ভাইপো চলে গেছিলাম ছাদে একটু হাওয়া খেতে। তো বিশাল এক পরিমাণে হাওয়া আর ঝড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন পিছনে নারকেল গাছের পাতাগুলোর অবস্থা কী। আর এই যে কালো করে ঘনীভূত হয়েছে মেঘ। এর মাঝে 4 দিন খুব গরম পড়েছিল, খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো এই গরমে। তো 4 দিন পরে আবার এইরকম ঝড় আসলো, তো খুব ভালো লাগছে হাওয়াটা। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঝড়ও উঠেছে, এবার মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো তবে আমি ভাবলাম একটু ভিডিও তুলে নিই। মেঘের অবস্থাটা দেখে প্রচুর শোচনীয় অবস্থা। এদিকে রৌদ্রও আছে, আর এদিকে আবার মেঘও করেছে পুরো কালো করে। আর দেখতে পাচ্ছেন আমার গোলাপ ফুল গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, রঙটা ভারী সুন্দর মিষ্টি। তো দেখতে দেখতে এই মাঠে চলে আসলো বৃষ্টি। আমাদের বাড়ির পাশে এটা ধান মাঠ। তো মাঠে দেখতে পাচ্ছেন আগের দিনও বৃষ্টি হয়েছিল, সেটা জল জমে আছে মাঠে। আর দেখতেই পাচ্ছেন মাঠে কী পরিমাণে জল জমেছে। আর এই জমিটাতে কোনো চাষ হয়নি, ফাঁকাই পড়ে আছে। দেখতে দেখতে বৃষ্টি ভালোই বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো ঝটপট করে ভিডিও তুলে বাড়ির দিকে চলে যাব, কারণ ভেজে যাবে না, এই সময় ভিজে গেলে শরীর খুব খারাপ হবে। আর এই যে ধান গাছে ধান এসছে, ফসল এসছে, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।